দেশি বিদেশি পর্যটকদের আনাগোনায় মুখর কুয়ালালামপুরের বুকিত বিন্তান। অন্যান্য এলাকার মতো রমজান এলেই বদলে যায় এখানকার চিত্র। আমাদের মেজরিটি কাস্টমার হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা যারা মালয়েশিয়ায় প্রবাসে থাকেন, প্রবাসী দূর দূরান্ত থেকে এখানে আসেন। প্রতি বছরের মতো এই বছরও আমরা বাংলাদেশের বিখ্যাত যে ইফতারিগুলা পরিবেশন হয় সেগুলো আমরা এখানে পরিবেশন করার চেষ্টা করি। জিলাপি আছে, বুরিন্দা আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, সব বাঙালিদের মুখরোচক যে খাবারগুলো আছে, বাঙালিরা যেগুলো পছন্দ করে সেগুলো আছে। রমজানে অভিজাত এলাকা বুকিত বিন্তানে বাংলাদেশি রেস্তোরাঁগুলোর আয়োজন চোখে পড়ার মতো। তবে বিক্রেতারা বলছেন, ইমিগ্রেশন সংস্থার টানা অভিযানে অন্যান্য বারের তুলনায় কমে গেছে বেচাকেনা। স্পেশালি বিফ টিক্কা কাবাব, চিকেন গ্রিল, নান রুটি এবং ইফতারি সব আইটেম। আমাদের বেশিরভাগই কাস্টমার হচ্ছে বাংলাদেশি, তাদের কথা চিন্তা করে সবকিছু বাংলাদেশি আইটেম ফোর্স আপনার বানানো হয়, সবকিছু স্পেশালি, সবকিছু ভালো ফ্রেশ। বিশেষ করে সবগুলো এখানে বাংলা রেস্টুরেন্ট। ইফতারির জন্য যে কোনো আইটেমের জন্য বাংলা স্বাদের জন্য এখানে সেরা। ভিনদেশের স্বদেশি খাবারের এই পরিবেশনা মন কাড়ে প্রবাসী বাংলাদেশিদের। তারা বলছেন, সারাদিন রোজা পালন শেষে দেশীয় স্বাদের স্বাস্থ্যকর ইফতারের আনন্দই আলাদা। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সেই হিসাবে রমজান মাস অনেক ভালো লাগতেছে। রোজাগুলি রাখতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে। দেশীয় খাবারের ঐতিহ্য রাঁধুনি বিলাসে আমি রেগুলার কাস্টমার, আমি রেগুলারই রাঁধুনি বিলাসে আসি, খাই। তো দেশের ঐতিহ্য রাঁধুনি বিলাস ধরে রাখছে। এবং আমাদের দেশীয় যেই খাবার, আমাদের বাংলাদেশের যে রোজার ভিতরে একটা তৃপ্তি, এই রাঁধুনি বিলাস রেস্টুরেন্টের এখানে আসলে আমরা এই তৃপ্তিটা পাই। শুধু বুকিত বিন্তান নয়, পুরো রমজান মাস জুড়েই দেশীয় খাবারের এমন আয়োজন থাকে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা কয়েক হাজার বাংলাদেশি রেস্তোরাঁয়। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।